আজকের ভিডিওটি হচ্ছে স্বাধীনতা দিবসের বক্তব্য নিয়ে। এখানে উপস্থিত মাননীয় অতিথি মহাশয়, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, সকল শিক্ষক শিক্ষাগণ ও আমার প্রিয় বন্ধুরা, দাদা ও দিদিদের জানাই সুপ্রভাত। আধারের কালো পর্দা সরিয়ে শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এলো সেই স্বাধীনতা। সকলকে জানাই ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলার জন্য আমায় সুযোগ দেওয়া হয়েছে, সেই জন্য আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি। মহান বিপ্লবীদের রক্তে রাঙ্গা আমাদের এই দেশ, আর এই দেশের বীর সন্তান আমরা, যাদের রক্তে রাঙ্গা আমাদের এই স্বাধীনতা। আমরা কি করে তাদের কথা ভুলে যাই? নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ, আরও অনেক স্বাধীনতা সংগ্রামী যারা নিজেদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন দেশের স্বাধীনতার স্বার্থে। তারা তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের আদর্শ বেঁচে থাকবে। তবে তাদের আদর্শকে নিয়ে চলতে হলে তৈরি করতে হবে আমাদের সঠিক মানসিকতা। গান্ধীজি তার আন্দোলনের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন কিভাবে অহিংসার মাধ্যমে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বসু এর জীবন আমাদের শিক্ষা দেয় যে একজন লিডার কেমন হওয়া উচিত, তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় নেতা নেতাজি। ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, তাদের জীবন থেকে আমরা শিক্ষা পাই দেশের প্রতি ভালোবাসা কোনো বয়সের উপর নির্ভর করে না। তার জন্য প্রয়োজন হয় জাতীয়তাবোধ, দেশপ্রেম হৃদয়ের রদ্ধে রদ্ধে জাগরিত করা। হাসতে হাসতে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিতে দিতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু এবং 23 বছরের ভগৎ সিং ও তার সাথে রাজগুরু ও সুখদেব। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে ছিলেন না। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস প্রমুখ নারীরা নিজেদের জীবন উৎসর্গ করে এনেছিলেন 1947 সালেই 15ই আগস্ট আমাদের এই স্বাধীনতা। আমরা যুব সমাজ দেশের উন্নতির কারিগর, তাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত সেই সমস্ত মহান বিপ্লবীদের বলিদানকে আমরা যেন কখনো ভুলে না যাই। নিজেদের জীবন উৎসর্গ করে তুলে দেওয়া স্বাধীনতা যেন কখনো নষ্ট না হয়। আমরা যুব সমাজ দেশকে যাতে আরও উচ্চ স্থানে নিয়ে যেতে পারি, দেশকে বিশ্বগুরু রূপে রূপান্তরিত করতে পারি, সেই মনোভাব তৈরি করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।